Bismillahirrahmanirrahim. Hello friends, Assalamu alaikum. Welcome back to Genius Language Club at English with Arifam. I'm Sadika from Chotogram. So friends, let's learn WH word use. আমরা কিভাবে WH word use করতে পারি? First of all, what? Asking for specific information about a thing. কোনো একটা নির্দিষ্ট জিনিস নিয়ে জিজ্ঞাসা করার সময় আমরা what ব্যবহার করতে পারি। যেমন what is your name? তোমার নাম কি? Which? Asking to choose between option. অনেকগুলো অপশনের মধ্যে বা দুইটা অপশনের মধ্যে দুই বা ততোধিক অপশনের মধ্যে চুজ করতে যখন কিছু পছন্দ করা বা কিছু করার বোঝায় তখন আমরা which ব্যবহার করব। যেমন which color do you like? কালারের কিন্তু অনেকগুলো অপশন আছে, তাই which color do you like? তুমি কোন রং পছন্দ করো? Who? Asking about a person. Who is your teacher? Asking about a person. একটা মানুষের নামে একটা মানুষের জন্য জিজ্ঞেস করা। যেমন who is your teacher? তোমার শিক্ষিকা বা শিক্ষক কে? Whom? Asking about a person. whom যখন আমরা কোনো মানুষের নামে বা কারো জন্য জিজ্ঞেস করব তখনও কিন্তু আমরা whom ব্যবহার করতে পারি। whom? Asking about a person. whom did you call? তুমি কাকে ফোন দিয়েছো? whom did you call? whose? Asking about position. whose? Asking about position. কার জিনিস বা কোথায় আছে এটা বোঝাতে আমরা whose ব্যবহার করব, বা কার জিনিস। আমরা বেশিরভাগ whose ব্যবহার করি হচ্ছে কার জিনিস বোঝাতে, বা কারো কোনো জিনিস আমরা দেখেছি জিজ্ঞেস করলাম এটা কার, তখন আমরা এটাকে whose দিয়ে বোঝাই। whose book is this? এটা কার বই? when? Asking about time. আমরা যখন সময়ের কথা বলবো তখন কিন্তু আমাদের সব সময় when ব্যবহার করতে হবে। when will you come? when will you come? তুমি কখন আসবে? when will you come? তুমি কখন আসবে? where? Asking about a place. where? Asking about a place. আমরা কোনো জায়গার কথা বলবো তখন আমরা where বলবো। যেমন where do you live? তুমি কোথায় থাকো? where do you live? তুমি কোথায় থাকো? তারপর আসে why. why? Asking about reason. Asking about reason. কোনো একটা ব্যাপার নিয়ে জিজ্ঞেস করা। why are you sad? তোমার মন খারাপ কেন, অথবা তুমি দুঃখিত কেন? how? Asking about manner, condition or quality. এখানে আমাদেরকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, ম্যানার কাজ করার ক্ষেত্রে বস্তু, আর ব্যবহারের মধ্যে আমরা এটাকে ভদ্রতা বলি। কন্ডিশন, কোয়ালিটি। আমরা ম্যানার, কন্ডিশন বা কোয়ালিটি, এখানে আমাকে কিন্তু লাইন দিয়ে বুঝতে হবে। যখন আমি একটা লাইন বলবো তখন আমাকে বুঝতে হবে আমি এখানে কিসের দাম বলছি। যেমন হাউ মাচ ইজ ইট? এখানে কিন্তু আমি একটা বস্তুর দাম জিজ্ঞেস করেছি, তাই এখানে এটা হচ্ছে একটা ম্যানার। ম্যানার কিন্তু আমরা সবসময় ভদ্রতা বলি না, ব্যবহারকে আমরা সবসময় ম্যানার বলি না। আমরা সবসময় কিন্তু মনে রাখতে হবে ম্যানার অর্থ দুইটা, একটা হচ্ছে বস্তু আর একটা হচ্ছে ব্যবহার। হাউ আর ইউ? হাউ মাচ ইজ ইট? So that's all for today. Allah Hafiz.